এই পৃথিবীতে মার মতো দরদি আর নাই রে, মার মতো আপন কেউ নাই। বলো হুজুর, নবী দাউদ সন্তান যখন অনাহারে ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া সহ্য করতে পারি নাই। আর ওই গরুটা বারবার আমাকে বলতেছিল, মা গো আমাকে জবাই করে সন্তান আর তুমি কাবাব করে খাও। এই গরুর জবান দিয়া কথা শোনার কারণে আমি গরুটারে চাকু দিয়া জবাই করিয়া কাবাব বানায়া খেয়েছি। এর জন্য আমি দায়ী নয়, গরুটা আমাকে খাইতে বলেছে। এইবার ও যুবক, জিবরিল আমিন হাজির হয়ে গেছে নবী দাউদ আলাইহিস সালামের কাছে। ডাকতে বলে, নবী দাউদ, মালিকের গরু মালিকে খেয়েছে, সুতরাং এখানে দোষের কিছু নাই। যে গরুটা খানা খেয়েছে, মায় সন্তান ভাগ করে খেয়েছে, ওই গরুর মালিক ওর সন্তান, ওই গরুর মালিক সন্তান। সুতরাং গরুর যে মালিক আসল মালিকই জবাই করে খেয়েছে। এইবার এই কথা শুনিয়া নবী দাউদ আলাইহিস সালাম বলেন, রে জমিদার, তুমি যে দাবি করো তোমার গরু, বলে জি হুজুর আমার গরু, মালিকের গরু মালিকে খেয়েছে, তুমি কেন দাবি করো? বলে হুজুর আমি আসি আপনার এই গল্প কাহিনী শোনার জন্য আসি নাই। আপনি আমার গরুটাই মহিলা ছেলে খেয়েছে, বিচার করা লাগবে। এই বিচার করা লাগবে, আপনার কদমে আমি নালিশ দিছি, বিচারের জন্য আপনার বিচার করা লাগবে। এইবার যখন জমিদার সরা হতে লাগলেন, আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবকে বলো ওই যেন তার জবান বন্ধ করে দিতে বলে, সঙ্গে সঙ্গে যেন জবান বন্ধ হয়ে যায়। জিবরিল আমিন আসিয়া হযরত দাউদ আলাইহিস সালামকে বলে, নবী দাউদ, এর সত্য প্রমাণ তো এখন প্রমাণ নাই, কারণ ওই বাবাকে হত্যা করেছে এর সাক্ষী কেউ ছিল না। সুতরাং আপনি বলে দেন জবানটা যেন বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জমিদারের হাত যখন জবান বন্ধ হয়ে গেল, এবার হাত, সমস্ত হাতের মধ্যে যতগুলো নখ ছিল সব মুসলমান মুখ হয়ে গেলেন। হাতের জবান খুলে গেছে, পায়ের জবান খুলে গেছে, কানের জবান খুলে গেছে, চোখের জবান খুলে গেছে। জবান দিয়া ডাকতে বলে, হাত ডাকতে বলে, হুজুর এই জমিদার মিথ্যা কথা বলেছে, ওই গরুর মালিক জমিদার নয়, এই গরুর মালিক ছিল এই সন্তানের বাবা, আর এই জমিদার ছিল এই ব্যবসায়ীর কর্মচারী। সুতরাং গভীর রাত্রে ওই জমিদারকে হত্যা করিয়া, ব্যবসায়ীকে হত্যা করিয়া, মালামাল লুট করে নিয়ে সব কিছু নিয়ে যায়। আর যাবার সময় যে গরুটা সুন্দর দেখতে শুনতে, ওই গরুটা সে লালন পালন করে হুজুর। সুতরাং জমিদারের গরু নয়, ওই গরুটা হলো ওই মালিকের সন্তান, ওই সোনার সন্তান এবং মায়ের গরু। এবার হাত বলে, আমি নিজ হাতে জবাই করেছি। ওই জমিদারের হাত বলতেছে, হে আল্লাহর নবী দাউদ, আমি তো এই ব্যবসায়ীকে আমি নিজেই জবাই করেছি। পা বলতেছে, নবী দাউদ এই পা দিয়ে আমি হেঁটে গিয়েছি। চোখ বলতেছে, নবী দাউদ আমি এই চোখ দিয়ে দেখেছি। এ মুসলমান শুনে নাও। কান বলে, আমি এই কাঁদে শুনেছি। সঙ্গে সঙ্গে লোকজনকে হযরত দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদেরকে বলে দিলেন, বনি ইসরাইল লোকেরা দেখো, কিয়ামতের ময়দান তোমরা দেখতে চেয়েছিলে, ওই কিয়ামতের সংঘটিত বিষয় কিছু জানতে চেয়েছিলে। কিয়ামতের ময়দানে মানুষের মুখ বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। হাত দিয়ে তুমি অন্যায় করেছো, হাত বলে দিবে, হাতের জবান খুলে যাবে। এ যুবক, পায়ের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, নাকের জবান খুলে যাবে। দাউদ আলাইহিস সালাম বনে বনি ইসরাইল লোকেরা শুনে নাও। সুতরাং কিয়ামত সংঘটিত হবে কেমনে শুনে নাও। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। সেদিন পালানোর কোনো ব্যবস্থা নাই, পালানোর কোনো পথ সেদিন পাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম বনি ইসরাইল লোকদেরকে বললেন, তোমরা যতই ছলছতারি করো, তোমরা তো কিয়ামতের আলামত দেখতে চেয়েছিলে। শুনে রাখো, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, এই জবান নয়, তোমার হাত সাক্ষী দিবে আমি অন্যায় করেছিলাম, তোমার পা সাক্ষী দিবে তুমি অন্যায় করেছিলাম,
সাক্ষী দিবে। এটা প্রমাণ করে দিছে কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে তখন এই ভয়াবহতা হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও। সুতরাং আজকে আমরা মানুষের চক্ষু আড়ালে যতই অন্যায় করি, গোপনে সুদ খাই, গোপনে ঘুষ খাই, জিনা করি, অন্যায় করি, সব আমার রব্বে কারিম দেখে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা, তোমাদের মতো আরেকজন যুবক বয়স হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। তোমাদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। কথাগুলো বলতে যা হঠাৎ করে কিয়ামতের দিকে একটু গিয়েছিলাম। ওই কিয়ামতের আগে 70টা আলামত হবে। এই 70টা আলামতের অধিকাংশ হয়ে গেছে, কয়েকটা বাদ আছে। যুবক শুনে নাও। রাসূলের আরেক সাহাবী, যুবক সাহাবী, এই যুবক সাহাবী মুসলমান শুনে নাও। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত মসজিদে যে আদায় করে যুবক, 1 ওয়াক্ত নামাজ সারে না, নামাজ রাসূলের পাশে যে রাসূলের পাশে যে পড়ে। এই যুবক সাহাবী 5 জায়গায় নামাজ নবীর পিছনে যে আদায় করে। এই মসজিদের পাশে একটা মহিলা ছিল ইহুদি। ওই ইহুদি মহিলা ও মুসলিম মহিলা যুবকটার প্রতি বড় আকৃষ্ট হয়ে গেল। আমার যুবক বন্ধুরা, মহেশখালীর যুবকেরা শোনো, যখন আকৃষ্ট হয়ে গেলেন, প্রতিদিন প্রেমের প্রস্তাব দেয়। সামনে দাঁড়ায় দাঁড়ায় যুবককে ডাক দে, বলো, ও মহিলা, তুমি কি আমার মওলার ভয় পাও না রে মহিলা? তুমি কি আল্লাহর ভয় পাও না? সুতরাং আমি নবীর উম্মত, আমি নবীর সাহাবী, যুবক সাহাবী, তুমি আমার ডিস্টার্ব করো না, আমি আল্লাহরে ভয় পাই রে মুসলমান। শুনে নাও। এইবার ওই যুবতী কি করলেন? গভীর রাত্রে রাসূল একদিন আলোচনা করে ঈশান নামাজ পড়ে নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বর্ণনা করতেছিলেন, এমন সময় দেরি হয়ে গেল। ওই মহিলা তো পথের মধ্যে দাঁড়ায় আসে, আজকে নবী লাগবেন, যুবককে ধরে নিয়ে যাবে। এবার যখন নবীজির কথা শুনে আসতে দেরি হলো, এই যুবককে ধরে যখন আসতেছিল পথের মধ্যে, ওই মহিলা অন্য মানুষদের দিয়ে ধরে নিয়ে যাইয়া ঘরের মধ্যে নিয়ে গেলেন। প্রথমে কুপ্রস্তাব দিলেন, আমার বাবারা শুনে নাও। এবার যুবক কয়, না না, এই ঘরের মধ্যে তুমি আমার কুপ্রস্তাব দাও, আমার আল্লাহ দেখতেছে রে মুসলমান, রব্বে কারীম দেখে। সুতরাং এমন অন্যায় আমি করতে পারবো না, আমারে তুমি মাফ করে দাও। আজকে কেউ দেখছে না, তুমি আর আমি, কিন্তু আমার আল্লাহ চোখ আমি ফাঁকি দেব কেমনে? ওরে যুবতী, আমারে তুমি মাফ করো, আমি নবীর উম্মত, আমি একজন মুসলমান, আমার দ্বারাই পাপ করার সম্ভাবনা, আমার দ্বারাই ব্যভিচার করার সম্ভাবনা, আমারে তুমি মাফ করে দাও। এইবার যুবতী কি করলেন? গায়ের পোশাক খুলে ফেলল, পণ্যের কাপড় খুলিয়া যখন যখন ওই যুবককে আকৃষ্ট করার চিন্তা করেছে রে মুসলমান, শুনে নাও, সঙ্গে সঙ্গে যুবকটা চক্ষু বন্ধ করে বলে, আল্লাহ তুমি একমাত্র সাহায্য করনেওয়ালা রে আল্লাহ। আল্লাহ, আমাকে তুমি যেন অন্যায় কাজে লিপ্ত না হই, আল্লাহ ব্যভিচারের জন্য লিপ্ত না হয়। একটা চিৎকার দিয়ে যুবক জমিনের মধ্যে পড়ে গেছে। ও আমার বাবারা, আমার গভীর মনোযোগ। এবার যখন সকাল হতে চলল, এই যুবতী যুবকের পা ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিছে। কারণ যুব চিন্তা করছে মারা গেছে। ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা যখন নামাজ শেষ করে যখন রাস্তা দিয়ে আসতেছিল, দেখে নবীর যুবক সাহাবী রাস্তার মধ্যে পড়ে আছে। একে নিয়ে হাতাশিং করে নিয়ে বাড়িতে যুবকের বাবারে ডাক দিলেন। ডাক দেখো, মূল যুবকের বাবা, এই নাও তোমার বাবা, তোমার সন্তান পড়ে আছে। ডাক্তার কবিরাজ দেখাইলেন, সুস্থ হয় না। হঠাৎ 3টা দিন পরে সুস্থ হলেন। এইবার একটা কাগজ চাইলেন যুবক, কাগজটা বাবাই নিয়ে দিলেন। কাগজের মধ্যে লিখলেন, আমার আব্বা যান, আমি আপনার কলিজার টুকরা, আপনার হক আমি আদায় করতে পারলাম না। কারণ এই দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি বাবার হক থাকে, মুসলমান বাবার প্রতি সন্তানের হক থাকে 14টা। এই দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা, এই দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা। এই 14টা হক প্রতিটা সন্তান তার বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে রে মুসলমান, শুনে নাও। এইবার যুবক এইবার সিরিজ কাগজ কানে নিয়ে লিখলেন, আমার আব্বা যান, আপনি আমারে মাফ করে দিবেন। আমার অন্যায় যদি হয়ে যায়,
যদি ভুল করে থাকি আমারে ক্ষমা করে দিবেন। চিঠির মধ্যে লিখলেন, আমার আব্বা জান, আমি যদি মারা যাই রে, পৃথিবীর কোনো মানুষে ডাকবেন না, আপনি নিজ হাতে আমারে গোসল করাবেন, আপনি নিজ হাতে আমারে কাফন পরাবেন, আপনি আমারে নিজ হাতে আমারে কোনো গোরস্থানে মাটি দিবেন না, আমারে একটা ঘরের মধ্যে রেখে দিবেন, দুনিয়ার মানুষ যেন জানতে না পারে। এই কথাটা বলিয়াই যুবক মারা গেলেন। মারা যাওয়ার পর বাবাই কি করলেন? ওই বাবা সন্তানের লাশ গোসল করালেন, গোসল করায়া দাফন করালেন, দাফন করিয়া কাফন পরায়া দাফন করায়া ঘরের মধ্যে রেখে দিলেন। এদিকে কয়েকটা দিন চলে গেলেন, নবীজি সাহাবীদের না পায়া নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার যুবক সাহাবীর সংবাদ তোমরা জানো কি না? সাহাবীরা বলে, হুজুর আমরা জানি না। চলেন, নবীজি চলে গেলেন। নবীজি যা বাড়ি যা সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ভিতর থেকে আওয়াজ, আসসালামু আসসালাম। আল্লাহ নবী ডাকতে বলে, সাহাবীর বাবা গো, তোমরা কি আমার যুবক সাহাবীকে দেখছো? আগে বলো তোমার সন্তান কই? যখন নবীর কাছে সন্তানের কথা মুখ দিয়া বাইর হয়েছে, বাবার মুখটা বেসে যায় নয়নের জলে। বাবা কান্দাও মাও করে কান্দে। নবী বলে, তুমি কান্দো কেন? বলো, হুজুর আমার কলিজার টুকরা সন্তানের কথা যখন আপনি বলেছেন, আমি কান্না ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাবা হয়ে সন্তানের কথা সহ্য করতে পারি নাই। যখন বলে, তুমি চোখের পানি মুছে বলো তোমার ছেলে কোথায়, তোমার সন্তান কোথায়? নবীজি বলা পর সাহাবী বলে, সাহাবীর বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমি কিচ্ছু জানি না, আমি বলতে পারবো না। এবার নবীজি নিচের দিকে তাকা, দেখে ঘরের মধ্যে নতুন মাটি খোঁড়া। নবীজি বলেন, ও সাহাবীর বাবা, সত্যি করে বলো তুমি ঘরের মধ্যে কেন মাটি খোঁড়া? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি লুকাইব না, আর লুকাতে পারবো না। সন্তানের লাজ্জে বাবার কাছে কত ভারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে নতুন মাটি খোঁড়া দেখছেন, ওখানে আমার কলিজার টুকরা ঘুমায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয়, তুমি কি বলতে চাইলা? তোমার সন্তান ঘরের মধ্যে দাফন করেছো, কি হয়েছিল বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু বলতে পারি না, একখানা চিঠি আছে, একখানা কাগজ আছে, একমাত্র আমার কাছে এইটা সাক্ষী। কাগজটা নিয়ে রাসূলের হাতে দিলে রাসূল তাকা দেখে রে, প্রথম লেখা আছে, আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন, জীবনে যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিন গো আমার আব্বা। আব্বা গো, আপনার হক আমি আদায় করতে পারলাম না, এই জন্য আমার পরে কোনো দাবি রাখবেন না। দ্বিতীয়, আমি যখন মারা যাব, আমার লাশ যেন দুনিয়ার মানুষ কেউ না দেখে রে আমার আব্বা জান, আপনি নিজ হাতেই গোসল করাবেন, নিজ হাতে আপনি দাফন করাবেন, আপনি নিজ হাতে কাফন পরাবেন, নিজেই জানাজা পড়ে আমার লাশটা আপনি ঘরের মধ্যে রাখবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আপনি শুইতে দিবেন না। এমন সময় কাগজটা দেখিয়ে নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন আসিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নবী গো, আপনি চিঠি লইয়া বসে আছেন নবী গো। আপনি জানেন না আপনার সাহাবী ইসলামটাকে কত ভালোবাসতো, আপনাকে কত ভালোবাসতো। এই মুসলমান জিনা ব্যভিচার করে না, ইসলামের মধ্যে যারা ঢুকছে তারা ব্যভিচার করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবকের চিঠির সব বিবরণ যখন জিবরিল আমিন রাসূলুল্লাহকে যখন দিলেন, আমার নবীজি চোখের পানি ছেড়ে দর দর করে পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী কয়, জিবরিল কি শুনাইলা, কি শুনাইলা? আমার নবী কয়, জিবরিল কয়, হুজুর জীবন দেয়া গেছে, ইজ্জত দেই নাই, জীবন দেয়া গেছে, তবু কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আর আমরা বেগানা নারী লয়ে অফিস চলে যায়, কোথায় হোস্টেলে চলে যায়। আজকে বাবার লালসিত হয় মেয়ে, মুসলমান শুনে নাও, মার লালসিত হয় সন্তান,
সৎ মা। আপনারা দেখেছেন মুসলমান ওই গাইবান্ধার জমিনে সন্তান সৎ ছেলে, বাবা মারা গেছে, সন্তান মা সর্বনাশ করেছে, বাবা সর্বনাশ করেছে, মা থাকতে বরগুনার জমিনে দেখেছি নিজের আপন মা আপন বাবা মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। হায়রে দুনিয়া কোথায় চলে গেল রে মুসলমান। আলামত কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ওই আমি জাহিলা জামানা শুনেছি অন্ধকার জামানা ছিল, তার চাইতে ভয়ঙ্কর জামানা আছে। ওই ফরিদপুর বোয়ালমারি দেখলাম ওই হাবিল কাবিল হত্যা করেছিল মুসলমান আদম আলাইহিস সালামের সন্তান। এখন দেখলাম ফরিদপুর ওই কুমির মুসলমান ফরিদপুর জেলা বোয়ালমারি থানার অধীনে ভাই হইয়া বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। আজকে দুনিয়াটা কোথায় চলে গেছে রে মুসলমান। ভালোবাসা কোথায়? রাসূল বলছে বাল হুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার নবী এমনি বলে নাই বাল হুয়া কিলাপ। আজকে দেখেন 10 টাকা 20 টাকার জন্য ভাই হইয়া ভাইকে খুন করে, ভাই হইয়া ভাইকে কতল করে। মুসলমান শুনে নাও, আজকে সমাজের মধ্যে আজকে মানুষজন অর্থলোভী হয়ে গেছে রে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া কদিন থাকবা? এই দুনিয়ার মধ্যে হয়তো 50 বছর, 60 বছর, 80 বছর, এরপরে বিদায় নিতে হবে, অন্ধকার কবর হবে, একমাত্র আপনার আমার ঠিকানা। আজকে দুনিয়ার মধ্যে আজকে সম্পদের জন্য মানুষ মানুষকে হত্যা করা শুরু করছে। এই জন্য আমার নবী বলছে বাল হুয়া কিলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। যেমন কুকুর মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। এটা হারাম উপায় আসুক আর হালাল উপায় আসুক, খালি দরকার সম্পদের। এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবি না, এই সম্পদ নিয়ে দুনিয়ার মধ্যে মুসলমান কবরে যাওয়া সম্ভব নয়। এই জন্য মুসলমান আমি বলে যাই তোমাদেরকে, ও যুবক আয় ফিরে আয়, ফিরে আয়। দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য, দেশ পরিবর্তনের করার জন্য আমার যুব সমাজের অগ্রভূমিকা পালন করতে হবে। জিনা ব্যভিচার বাদ দিয়ে মসজিদ আঁকড়ে ধরতে হবে, সততার দিকে আমাদের লক্ষ্য করতে হবে, তবেই সমাজ উন্নয়ন হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন জিবরিল আমিন বলে হুজুর, যে মহিলার জন্য আপনার সাহাবী ইন্তেকাল করেছে, ওই মেয়েটা মসজিদের পূর্ব পাশের বাড়িটা নবীজির সঙ্গে সঙ্গে চলে গেলেন, যা বাড়ির সামনে যে দাঁড়ায় ডাকতে বলে মেয়েরে, ভিতর থেকে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি মুসলমান জিনার জাতি না, মুসলমান নারী পিপাসিত নয়। নবী গো, আমার বুঝতে বাকি নাই, আপনার সাহাবীরে আমি অনেক চেষ্টা করেছিলাম আমার সঙ্গে জিনা করার জন্য, দৈহিক মিলনের জন্য অনেক চেষ্টা করেছিলাম। খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম চেষ্টা আমি যখন হার মানি, দ্বিতীয় চেষ্টা আমার গায়ের কাপড়গুলো খুলে ফেলি। আপনার যুবকটা একবার আমার রূপ যৌবন দেখে নাই, আমার মুখের দিকে তাকায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি আজকে মুসলমান হয়ে যাব। আর আমার সেই মুসলমানটা পরের বউ নিয়ে রিসোর্টে ওঠে, আমার মুসলমান বাবার আজকে মুসলমান, আমার দেশে মুসলমান জিনা করে, আর এই জিনা করলে মার্কেট পায়, ফুলের মালা পেয়ে গলায় দিয়ে ফেরে। আজকে সমাজটা তো নষ্ট হয়ে গেল রে যুবক, আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল, জাতি নষ্ট হয়ে গেল। এইবার মহিলা বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি কালেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। কারণ একমাত্র মুসলমানের কাছেই নারী সতীত্বর পারা থাকে। আজকে দেখি মাদ্রাসার ছাত্ররাও তাদের কাছে নিরাপত্তা নাই, বলদ করতেছে রে মুসলমান। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। এই দুঃখ নিয়ে যুবক, কদিন আগে দেখলাম চট্টগ্রামে আমাদের এক হুজুর, উনি ঘরের মধ্যে মসজিদের মধ্যে, এক মসজিদের রমজান মাসে এক নারীর সঙ্গে কট খেয়েছে। এর চাই তার দুঃখ থাকতে পারে না। ওই দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামের বিধান নিয়েও যদি জিনা
বেবাচারে লিপ্ত হও, তার মানে বুঝতে হলো তুমি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। সুতরাং ইসলাম ধর্ম যখন তুমি কবুল করেছো, তোমার দ্বারাই জিনা করা সম্ভব নয়, তোমার দ্বারাই ব্যভিচার করা সম্ভব নয়, তোমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারা পরের হক নষ্ট করা সম্ভব নয়। আজকে যেহেতু তুমি এগুলো করো, তার মানে তুমি লিবাজে আলেম, আসলে আলেম হতে পারো না। লিবাজে মুসলমান, আসলে মুসলমান হতে পারো না। যদি মুসলমান হইতা তাহলে দুনিয়ার মধ্যে এইগুলো করতা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার আর বুঝতে বাকি নাই, ইসলাম ধর্ম যে প্রকৃত মুসলমান ধর্ম, যে সঠিক ধর্ম। আল্লাহ বলে ঈমানদার বিশ্বাসীরা প্রবেশ কর কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আর ইসলামের মধ্যে ঢুইকা জিনা ব্যভিচার করবা, ঘুষ খাবা, সুদ খাবা, নামাজ ছাড়বা, ব্যভিচার করবা, অন্যায় করবা, আর বলবা মুসলমান। দুকাবাজি আর জায়গা পাও নাই, বদমাইশ গুলো। ইসলাম ভালো ধর্ম, ভালো লাগে না, চলে যাও অন্য ধর্মের মধ্যে। তোমারে কে বলছে? তোমার মুসলমান সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কোনো লস আছে? জোরে বল, লস আছে? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো লস আছে? জোরে বল, লস আছে? লাভ আছে? সুতরাং আপনি ইসলামের মধ্যে থাকলে অবশ্যই ইসলামের বিধান মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভালো লাগবে না, বাইরে হয়ে যাবেন, আপনার জন্য ইসলামের কলঙ্ক হবে। ইয়া হাবিবাল্লাহ, মুসলমান যে আদর্শবান, মুসলমান যে ঈমান বিক্রি করে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আমি আর একটা মিনিট মুসলিম থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, যাকে এত আলিঙ্গন করা পারু আমার মুখের দিকে তাকাই নাই। আর আজকে তোমরা সুন্দরী মেয়ের পাশ খালি করো, খালি মেয়ে মানুষ দেখলে স্যান্ডেল জুতা ক্ষয় করো। সব সমাজ নষ্ট, এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এই জাতি নষ্ট হয়ে গেছে। ইসলামের বিধান মানলে পর্দার বিধান মানা লাগবে। নামাজ যেমন ফরজ, পর্দার বিধানও তেমনি ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনুরোধ করবো আপনাদের কাছে, ইসলামের বিধান কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু করবেন, কিছু করবেন না। এখতিয়ার আপনাকে কে দিছে? এই অধিকার আপনাকে কে দিছে? ইসলামের ভিতর ঢুকেছেন, ইসলামের নিয়ম নীতি এগুলো আপনাকে মেনে চলতে হবে। এগুলো নিয়ম নীতি মেনে চলতে হবে। এত সহজ না একদম। এরকম ইসলাম কি একদম মামা বাড়ির মোয়া, যে গেলাম আর খাইলাম, মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে ছেড়ে দিলাম, মন চাইলে রোজা রাখলাম, মন চাইলে ছেড়ে দিলাম, ইচ্ছা মতো সুবিধা হয়ে গেছে? না ভাই, কোন মুসলমান এভাবে চলতে পারে না। মুসলমানেরা ঈমান বিক্রি করতে পারে না, দুনিয়া সব ছাড়তে পারে, বাড়ি গাড়ি সব ছেড়ে দিতে পারে, রাসূলের মহব্বত, আল্লাহর গোলামিত্ব ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো, দূর থেকে সালাম নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি। বলো, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা মদিনা দেখতে পারলাম না, জোরে জোরে চিল্লায় বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরে আমার যুবক বাবার একটু জোরে জোরে চিল্লায় বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখ, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, মহেশ খালির সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দি মদিনা যাইতে পার। আহা হা মহব্বতে বলেন মদিনা যাইতে পার